অন্যদিকে নাজিরাবাদে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। সন্দীপ সরকার প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, দেখো, সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন। তিনি এই ঘটনাস্থল অগ্নিকাণ্ডের জায়গায় তিনি এসেছেন। তিনি কিছুক্ষণ আগেই রাজভবন থেকে রওনা হয়েছিলেন। তার কনভয় এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আনন্দপুরে যে দুটি গোডাউন পুড়ে ভস্মীভূত হয়েছে সেই জায়গায় রাজ্যপাল এসেছেন এবং তার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এখানে। যেভাবে এই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যেভাবে 27 জন শ্রমিক এই গোডাউনের দুটি গোডাউন মিলিয়ে একটি মোমো প্রস্তুতকারী সংস্থা ওয়াও মোমো, তাদের কাঁচামালের গুদাম, তার পাশেরটা হচ্ছে নিউ পুষ্পাঞ্জলি ফ্লাওয়ার্স, তাদের ডেকোরেটর সংস্থা, তাদের গুদাম, দুটি যেভাবে পুড়েছে এবং সেখানে রাজ্যপাল এসেছেন এবং যেহেতু পরিবারের সদস্যরা তারা এখনও তাদের নিকটাত্মীয়ের দেহ হাতে পাননি, কোনটা কার দেহ কেউ তারা জানেনও না, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছেছেন এবং তিনি সরজমিনে এই অগ্নিকাণ্ডের স্থল সেটা তিনি ঘুরে দেখবেন। এবং গতকালই আমরা এই সম্পর্কে, এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে রাজ্যপালের বক্তব্য শুনেছিলাম। তিনি তার ক্ষোভের কথা জানিয়েছিলেন। আজকে তিনি সরাসরি নিজে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এই দুটি কারখানাই এই মুহূর্তে, এই দুটি গুদামই এই মুহূর্তে কিন্তু দমকল বাহিনী এবং উদ্ধারকারী যারা দল রয়েছে তারা সেখানে কাজ করছেন। ওয়া মোমোর যে গুদামটি রয়েছে সেই গুদামটি সিল করে দেওয়া হয়েছে আগেই, তার কারণ সেখানে উদ্ধার কাজ শেষ হয়ে গিয়েছে। সংস্থাও জানিয়েছিল যে তাদের দুই নিজস্ব কর্মী এবং এক নিরাপত্তা সংস্থার কর্মী তারা সেখানে নাইট ডিউটিতে ছিলেন। মোটামুটিভাবে একটি অবিকৃত না হলেও একটি মৃতদেহ, যেটা দেখে পরিচয় বোঝা সম্ভব মৃত ব্যক্তির, সেরকম একটি দেহ পাওয়া গিয়েছে। আর আরও দুই কর্মীর দেহাংশ পাওয়া গিয়েছে। সেটা ওয়াও মোমোর যে গুদাম সেখান থেকে গত পরশুদিন উদ্ধার করা হয়েছে। আর বাকি যে ডেকোরেটর সংস্থার গুদামটি রয়েছে সেখানে কিন্তু এখনও তল্লাশি অভিযান চলছে, এখনও তল্লাশির কাজ চলছে। এখনও পর্যন্ত সেখানে অনেক জায়গায় উদ্ধারকারী দল তারা সেখানে পৌঁছাতে পারেননি। সেখানে কোথাও কোথাও যাওয়ার ক্ষেত্রে বড় বড় লোহার ব্লক রয়েছে যেগুলিকে গ্যাস কাটারের সাহায্যে কেটে সেগুলি সেখানে ঢুকতে হচ্ছে, ফলে সেটা সময় লাগছে। সেই জায়গায় আজও সকাল থেকে দমকল কর্মীরা এবং পুরসভার কর্মীরা তারা হাতে হাত লাগিয়ে কাজ করছেন। আমরা জানি যে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে মোটামুটিভাবে 25টি দেহ এবং দেহাংশ তারা উদ্ধার করতে পেরেছেন এই দুটি গোডাউন থেকে। তাহলে যদি সেই হিসাব আমরা ধরে নিই, 27 জনের মিসিং কমপ্লেন হয়েছে আর 25টি দেহাংশ পাওয়া গেছে। অনেক মানুষের খোঁজ পাওয়া যায়নি, দেহাংশ উদ্ধারের কাজ এখনো চলছে। আর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।